মমতা ব্যানার্জির ভাষায় আমরা বলতে চাই, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ খেলামেলায় বিশ্বাসিত নয়। আমরা চাই শিক্ষা হবে, স্বাস্থ্য হবে, চাকরি হবে, কর্মসংস্থান হবে পশ্চিমবাংলার মাটিতে। দিদি মোদী সরকার, এই বিজেপি সরকার यार पास करा दी, वक्त बिल पास करा दी, कहा तो दिल्ली चलो, वोट यहाँ देंगे, हम लोग दिल्ली जाएंगे, ये कोई बात है? बोलिए। প্রথম থেকেই তো মমতা মোদি আর দিদি দুজনেই তো নাটক করছে, এটা তো বাংলার মানুষ তো জানে এটা। ওই মুখ্যমন্ত্রীকে আমরা ঐক্য হয়ে 2026-এ নবান্ন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঙ্গায় ছুঁয়ে ফেলে দেবো। নমস্কার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদ মিনার ধর্মতলায়। আর আজ এখানে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই মঞ্চ থেকেই আইএসএফ সমর্থকেরা, আইএসএফ নেতৃত্বরা ঠিক কী বার্তা দেন সেটাই এখন দেখার, এবং এই নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য, আসন্ন বিধানসভার যে 26-এ নির্বাচন হবে সেটা নিয়ে তাদের কি বক্তব্য থাকবে, তারা আইএসএফ কটা সিট জিততে পারে, এই নিয়েই কিন্তু আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। শূন্য হবে, টিএমসিকে আইএসএফ শূন্য করাবে, আগামী দিন আইএসএফই লড়বে, বাংলায় আইএসএফই থাকবে একমাত্র, সব দলকে পেছনে ফেলে। যেহেতু আইএসএফ সত্যের পথে চলে, সাধারণ মানুষের হয়ে কথা বলে, সাধারণ মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য কথা বলে, তাই সাধারণ মানুষ এই আইএসএফকে রাখবে। মালদা থেকে এত দূরে এসেছেন, মানে কেন, মানে কি বার্তা শুনতে চান আজকের এই মঞ্চ থেকে? এই যে আপনার 21-এ আপনাদের সমাবেশ, আমাদের তার জন্য ভাইজান কিছু বার্তা দেবে আমাদেরকে, এশিয়া নিয়ে আর কিছু নিয়ে, তার জন্য আমরা এই সমাবেশে এসেছি। আপনার এলাকায় কিরকম কাজ হয়েছে বিধায়ককে? আমাদের এখন বিধায়ক আছে সাবিনা ইয়াসমিন, কাজ হয়েছে? কাজ ও টিএমসি পার্টি আছে, কি কাজ হবে আর? মানে টিএমসির উপর তাহলে ভরসা নেই? না, আমাদের কোনো ভরসা নেই। কিন্তু টিএমসি তো বলে যে সংখ্যালঘুদের জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে। কাজ করছে, মুখে বলছে ও, কিন্তু কাজে কই করছে আমাদের। ডায়মন্ড হারবার থেকে এসেছেন, তো ওখানকার বিধায়ক কে? ওখানকার বিধায়ক আছে তোমার পান্নালাল হালদার। কাজ হচ্ছে এলাকায়, কাজ হচ্ছে, উন্নয়ন করছে? কাজ যা হচ্ছে, কাজ হচ্ছে না বলেই তো এখানে এসেছি। কারণ একটা তিরপল চাইতে যতবার যাচ্ছি, 5 বছর ধরে খালি বলছে একটা তিরপল আসেনি, আর সরকার তো ঘর আসছে, খালি বলছে নাম কেটে চাই, বলি ঠিক আছে নাম কেটে দিন, কিন্তু আপনারা এসে ইনকোয়ারি করুন, ঘর ভেঙে পড়ে যাচ্ছে, ঘর দিচ্ছে না, কি বলবো বলুন। যার জন্য এই আইএসএফ, এই মরে যাওয়ার 1 সেকেন্ড আগে পর্যন্ত আইএসএফ করবো, যদি আমাদের যদি ওইসব যদি না ভালো করে করে, আর কি করবো। আমরা বাধ্য, আমরা উন্নয়ন পাচ্ছি না বলে এই জন্য বাধ্য করে আমরা এসেছি। আমরা চাই না যে মমতা ব্যানার্জিকে হারাতে, কিন্তু মমতা ব্যানার্জি টোটাল উন্নয়ন করেনি। যেটা বলে যে উন্নয়ন করেছে, তাহলে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দেখুক মমতা ব্যানার্জি নিজেই মাটির ঘর পড়ে যাচ্ছে, তাদেরকে ঘর দেয়নি। কাদের ঘর দিচ্ছে জানেন? যারা মানে ধান শুকোবে, তোমার ছাতের উপরে পার্কিং করবে, তাদেরকে দিচ্ছে তিরপল, একটা গরিব মানুষকে দিচ্ছে না। আমাদের নিহারঞ্জন ঘোষ এমএলএ, নিহারঞ্জন ঘোষ, চাচল 45 নম্বর বিধানসভা, নিহারঞ্জন ঘোষ। আমি দেখছি কি আমাদের হসপিটালে সুব্যবস্থা মানে হচ্ছে না, রাস্তাঘাট বেহাল। একটা ডেলিভারি গর্ভবতী মাকে যদি আমার বাড়ি থেকে হসপিটালে নেওয়া যায়, তাহলে গর্ভবতী মানে কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নতি হয়নি। আপনারা গিয়ে দেখতে পারেন চাচল বিধানসভা 45 নম্বর পড়ে, আপনারা গিয়ে দেখতে পারেন রাস্তার কী হাল, স্কুলের কী হাল। এখানে কি চলছে না চলছে আমরা জানি না। আমাদের গ্রাম্য এলাকা, গ্রাম্যতে শিক্ষা ব্যবস্থাটা একদম লো কোয়ালিটিতে। 70% স্টুডেন্ট নিজের অ্যাড্রেসটা লিখতে পারে না, এরকম শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে। কি করবে ওরা? তো বম বাঁধা শিখবে, যারা লেখাপড়াও করবে না তো আর কী করবে? বম বাঁধা শিখবে। তাহলে অ্যাকচুয়ালি উন্নয়ন হচ্ছে না, শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে টিএমসি, সেটাই বলছেন? হ্যাঁ, অবশ্যই। আমি যে স্কুলে পড়াশোনা করেছি, বাকি কারোর আর উন্নয়ন হচ্ছে না, টিএমসির নেতাদেরই উন্নয়ন হচ্ছে। পাবলিকের টাকা নিয়ে টিএমসির নেতাগুলো মস্তানি করছে, বেড়াচ্ছে, এই কাজ ওদের, আর অন্য কোনো কাজ করছে না, পাবলিকের কোনো কাজ করছে না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে তিনি থাকতে এসআর হবে না, ওয়াকফ আইন হবে না, কিন্তু হচ্ছে, কি বলবেন? তিনি তো সর্বমূলের মেন আসামি, তিনি সর্বশেষ আসামি। তিনি মুসলিম সমাজটাকে, আমাদের যে সম্প্রীতি, হিন্দু মুসলিমের যে সম্পত্তি, তিনি একলাই নষ্ট করেছেন, তাছাড়া কেউ নষ্ট করেনি। মমতা ব্যানার্জি বলেন তিনি নাকি সংখ্যালঘুদের পক্ষে, নাকি তিনি সম্প্রীতির পক্ষে? না, তিনি সম্প্রীতির পক্ষে নয়, তিনি কারোর পক্ষে না, তিনি মন্দির তৈরি করার পক্ষে। কিন্তু পিজ্জাদা নওশাদ সিদ্দিকী তিনি সম্প্রীতির পক্ষে। দলিত আদিবাসী সবার নিয়ে লড়ছে। দিদি হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে আলাদা করতে চাইছে, কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের মধ্যে ওই নীতি আদর্শটা নেই। মমতা ব্যানার্জি শুধু অভিনয়টাই জানে, এছাড়া কিছুই না।
উনি মুসলিমদের একটা মসজিদ হতে গেলে সমস্যা, উনি সর্ব জায়গায় গিয়ে কোটি কোটি টাকা জমি দিচ্ছে, একর একর জমি দিচ্ছে মন্দির করার জন্য, ধাম করার জন্য। আর সব সময় বলে মুসলিমদের পাশে আমি আছি, কিন্তু না, মুসলিমদের বিরোধী সরকার হলো টিএমসি সরকার, বিজেপি সরকার, দুটোই একই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ওখানে নওশাদ সিদ্দিকীকে হারাবে। নওশাদ সিদ্দিকী হারাতে হলে ব্যানার্জি গিয়ে দাঁড়াক, নিজে দাঁড়াক। ভাঙাউড়াতে মমতা ব্যানার্জি নিজে দাঁড়াক। মমতা অভিষেক ওরা দুজনে দাঁড়াতে পারে, কোনো অসুবিধা নেই। নওশাদ সিদ্দিকী একাই 100। ওই ভোটের আগে অনেক কথা শোনা যায়, দেখবেন ভোট শেষ হেরে ভূত, ভোট শেষ হবে এই তৃণমূল হেরে শেষ হয়ে যাবে, অভিষেকের কথা অভিষেকের মুখে থাকবে। আগামী দিন শুধু ভাঙন নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় আইএসএফের প্রার্থী হবে এবং আইএসএফ জয়যুক্ত হবে বিপুল ভোটে। আমরা এখানে এসেছি কে যে আমাদের মমতা ব্যানার্জি যা মুসলমানদেরকে একটা ধোঁকাবাজি করছে, এসআইআর হতে দেবো না, আবার এসআইআর হচ্ছে আপনার। তাহলে মুসলমানদের ধোকা দিয়ে এসে এতদিন মমতা ব্যানার্জি একদম 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 100 বার দিয়েছে। ওয়াকাফ বিল বোর্ডের জন্য আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে ওয়াকাফ বিল বোর্ড পাস হতে দেবো না। আবার যখন সমাজ শেষ হচ্ছে, 1 সপ্তাহ আগে মমতা ব্যানার্জি বলছে ওয়াকাফ বিল বোর্ড করতে হবে। আমাদের মুসলমানদের যে মসজিদ মাদ্রাসা কত নষ্ট হচ্ছে, আমাদের কাছে সুযোগ নেই, টাইম নেই, তার জন্যে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান লড়ছে, আর আমরা লড়ছি ভাইজানের ঝান্ডার তলাতে আমরা লড়বো। আর এই বিজেপিকে দেশ থেকে তাড়াবো, আর এই মমতাকে থেকে তাড়াবো। আর আমাদের ভাইজান দেখিয়ে দেবে মমতাকে আইএসএফ এর ক্ষমতা কি আছে। আমি মুর্শিদাবাদ কান্দি 68 বিধানসভা থেকে আসছি। আমি ওখানকার কনভিনার, কান্দি বিধানসভার কনভিনার। এত দূর এসেছেন, কি বার্তা আশা করছেন? বার্তা বলতে গেলে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে যে আমরা কোথায় যাব। হতাশার মধ্যে আমরা জীবনযাপন করছি। পশ্চিমবাংলার জাতি, ধর্ম, বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে শিক্ষার শেষে কাজ নাই, চাকরি চুরি, শিল্প চুরি, গরু চুরি, কয়লা চুরি, সমস্ত কিছু চুরি। সেই চুরি রক্ষা করার দাবিতে পশ্চিমবাংলার মানুষ আগামী দিনে লড়াই করছে আইএসএফের নেতৃত্বে, এবং সে আইএসএফের নেতৃত্বে লড়াই করে পশ্চিমবাংলার মানুষের যে একটা সম্প্রীতি আছে, সেই সম্প্রীতিটা যাতে নষ্ট না হয়, আইএসএফ তার বার্তা গোটা পশ্চিমবাংলায় দিয়েছে এবং গোটা ভারতবর্ষের মানুষকে দিয়েছে। মমতা ব্যানার্জি যেইভাবে আমাদের ভাইজানকে নওশাদ সিদ্দিকীকে 42 দিন, এই আজকে 21 জানুয়ারিতে 42 দিন জেল খাটানো হলো মিথ্যা মামলাতে, ওই জন্য মমতা ব্যানার্জিকে আমরা দেখাতে চাই কি যদি একবার 42 দিন জেল খাটিয়ে আইএসএফ কম হবে না। আমাদের নওশাদ সিদ্দিকী ব্রিগেডে করেছে, ব্রিগেডে দেখাবে, এর আগে বছরে আর বড় দল করবো আমাদের। এই যে আজকে যে সভাটা হবে 21শে জানুয়ারি, সভার যে ব্যানার সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। কি বলবেন? বারবার তৃণমূল এরকম করে যাচ্ছে, বারবার ভাঙড়ে আক্রমণ করা হচ্ছে, তৃণমূলের এত ক্ষোভ কেন? তৃণমূলের তো কালচার ওটাই, তৃণমূলের কাজটা হচ্ছে ভয়। নওশাদকে তো ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকী তো জানেন সে কত পপুলার নেতা, তাকে মানুষ ভীষণ পছন্দ করে। এত ভয় পাচ্ছে কেন তৃণমূল? তৃণমূল তো ভয় পাবে, হারতে চলেছে 2026-এ। এই যে আমাদের আইএসএফের যে ব্যানার ছিঁড়া হচ্ছে বা পুরানো হচ্ছে, এই নিয়ে আমরা আইনের ব্যবস্থায় নেব, ওনাদের বিরুদ্ধে আইনের আওতায় আসবো। আমরা এসেছি পাঁচলা থানা থেকে, বনহরিশপুর অঞ্চল থেকে। বিগত দিন মমতা ব্যানার্জি যে বলেছিল যে আমরা এসআইআর হতে দেব না, বলেছিল, বাংলার মানুষ মমতা ব্যানার্জির কাছে আশা রেখেছিল। কিন্তু মমতা ব্যানার্জি 221 কোটি টাকা খরচা করে এসআইআরের জন্য মুদির হাতে যে তুলে দিয়েছে রাজ্যটাকে, আমরা এর বিরুদ্ধে এখানে এসেছি। নওশাদ সিদ্দিকী ভাইজান এর জন্যই ডাক দিয়েছে যে পিছিয়ে পড়া মানুষ, তাতে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, যেই ধর্মের মানুষ হোক না কেন, নওশাদ সিদ্দিকী ভাইজান সবার জন্য কথা বলার জন্য আজকে এই ডাকটা আমাদের। মমতা ব্যানার্জি তো বলেন যে তিনি সবার পক্ষে, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘুদের পক্ষে, তাহলে আপনি অন্য কথা বলছেন। দেখুন, আমরা দেখেছি মমতা ব্যানার্জি মসজিদে গিয়ে ইফতার করতে, আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে মন্দিরে গিয়ে পুজো দিতে, কিন্তু এরকম করে নাটক করলে তো পশ্চিমবাংলার উন্নয়ন করা যায় না। পশ্চিমবাংলার উন্নয়ন করতে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ যদি আপনাকে বলে যে মমতা ব্যানার্জি ভালো, তবেই ভালো, নাহলে নিজেকে নাম করে কোনোদিন কেউ সফল হতে পারে না। হকের জন্য লড়ছে নওশাদ ভাইজান, এই জন্যই এসছি। গরিবের অধিকার বুঝিয়ে দিচ্ছে, দলিতের অধিকার বুঝিয়ে দিচ্ছে, হিন্দু মুসলিমের যে ভেদাভেদটা হচ্ছে সেটা যাতে না হয় সেই ব্যবস্থা করছে। কি জন্য এসেছেন এত দূরে? ভাইজানের ডাকে এসেছি 21শে জানুয়ারি, আজ প্রতিষ্ঠাতা দিবস। আইএসএফ সমর্থক।
তৃণমূল সমর্থন করেন না? তৃণমূলের যা দুর্নীতি দেখে আগে করতাম, যখন তৃণমূল ছিল, ভাইএসএফ ছিল না, তখন করতাম। তৃণমূল কাজ করছে না? কাজ করছে, কাজ করার থেকে চুরি চামারি, দুর্নীতির একটা বেশি। হরিপাল থানার অন্তর্গত খাজুরিয়া গ্রাম। পড়াশোনা করছো? জি। কেন এসেছো? পড়াশোনা করছো, একজন ছাত্র, এই আইএসএফ এ হঠাৎ করে কেন মনে হলো রাজনীতি, এইরকম রাজনৈতিক একটা সভায় আসবো আমি, এরকম মনে হলো? ভাইজানের ভালোবাসা, ভাইজানের আদর্শ, ভাইজানের প্রতিবাদী কণ্ঠ দেখে মনে হলো আমার, তাই জন্য এসেছি। কোন মানে যেখানে আপনি থাকেন সেই বিধায়কের আন্ডারে কি কোনো উন্নয়ন হয়েছে এলাকায়? না, সেরকম কোনো উন্নয়ন হয়নি। বিধায়ককে 5 বছরে একবারও ভোটে দেখা যায়নি। ভোটের টাইমে শুধু ভোট প্রচার করতে আসে, ভোট মিটিয়ে মেকআপ করে এসি রুমে বসে থাকে। আচ্ছা, মানে কোনো উন্নয়ন করেন না, অথচ ভোটের সময় মানুষকে প্রচার করতে আছেন, প্রচারের মুখ হতে আসেন। শুধু প্রচারে আসবে, মানুষের সিম্প্যাথি নেবে, ব্যাস চলে যাবে, কোনো কাজ হয় না। বিধায়ককে 5 বছরে একবারও এলাকায় দেখতে পাইনি আমি, ভোটের টাইমে দেখতে পাবো। টিএমসি কাজ করছে, যা কাজ করছে তার 10% কাজ হচ্ছে, 90% ঝেড়ে খাচ্ছে, সব পকেটে। আইএসএফ দলটাকে সমর্থন করা কেন? মানে ওনার দ্বারা কি উপকৃত হয়েছেন? মানে কি মনে হয়, মানে উনি কি উন্নয়ন করতে পারবে? উন্নয়ন করতে পারবে, যেটা মনে হচ্ছে আমাদের করব, সব জাতির জন্যই করবে। যে মুসলিম জাতির জন্য করবে এইটা নয়, সব জাতির জন্যই করবে। আদিবাসী, দলিল, হিন্দু, বাগদি যে আছে সবের জন্যই করবে। সব মানে বিভিন্ন আদমি মানুষ বলছে ভাইজান ভালো কাজ করছে। আগামী দিন আইএসএফ আসছে, আইএসএফ লড়বে, আইএসএফের জন্য আমরা লড়বো। তো আগামী দিন আমরা আইএসএফের হয়ে লড়বো। টিএমসি কি বিজেপির দালাল? অবশ্যই দালাল, অবশ্যই দালাল। আমরা বলি না এক বিন্দা দুটি কুসুম, দুটি ফুল হয়, তেমনি একটি গাছে তৃণমূল আর বিজেপি দুটি ফুল, তারা একসাথে জন্ম হয়েছে এবং তারা এভাবে আমাদের বাংলাকে নষ্ট করার জন্য তারা যে ধর্মীয় যে একটা খেলা চলছে, খেলা করছে, আগামী দিন মানুষ বুঝছে, 2026-এ মানুষ পদে পদে তার জবাব দেবে। পশ্চিমবাংলার মানুষের সেটিং জেনে গেছে। মমতা ব্যানার্জির ভাষায় আমরা বলতে চাই, যদিও আমরা খেলামেলায় বিশ্বাসিত নয়, কিন্তু এই কথাটাই আমরা বলতে চাই, 2021-এর আইএসএফ ছিল আলাদা, 2026-এর আইএসএফ হয়েছে আলাদা। চোখে চোখ রেখে, শাসকের চোখে চোখ রেখে এই লড়াই চলবে, এই লড়াই চলবে। 2021-এ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের খেলার জন্য মাঠ ছাড়া পশ্চিমবাংলায় তৈরি করে দিয়েছে। আব্বাস সিদ্দিকী কি জিনিস, নওশাদ সিদ্দিকী কি জিনিস, আইএসএফ কি জিনিস, 2026-এ মমতা ব্যানার্জি বুঝে যাবে, 2026-এ মমতা ব্যানার্জি বুঝে যাবে। এই পশ্চিমবাংলা থেকে সাম্প্রদায়িক বিজেপি আর বিজেপির টিম মমতাকে আমরা উৎখাত করে থাকবো গণতান্ত্রিক বঞ্চিতদের অসহায়ের পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। টিএমসির বিচারিতা মানছি না, মানব না। বিজেপির এই সাম্প্রদায়িক মানছি না, মানব না। বাংলায় উঠেছে একটাই ঝড়, নওশাদ। পশ্চিমবাংলায় একটাই ঝড়, নওশাদ। লাঞ্ছিতদের একটাই ঝড়, নওশাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, এই মঞ্চে এই সবাই যারা উপস্থিত হয়েছেন সেসব মানুষদের সাথে, এবং সেই মানুষ যাদের সাথে আমি কথা বলছিলাম তাদের থেকে এটাই জানলাম যে তাদের কি কি অভিযোগ রয়েছে। তারা যে মানে তাদের যে সারা জীবনের যে জীবিকা তারা করে খান, এবং যাদের উন্নয়ন, তাদেরকে উন্নয়ন আদেও হয়েছে, পশ্চিমবঙ্গের কি আদেও উন্নয়ন হয়েছে, তাদের জীবনের, তাদের এলাকার কি আদেও উন্নয়ন হয়েছে, সেই সম্পর্কে তাদের কাছ থেকে শুনলাম। এবং তারা কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ করছেন এই নিয়ে। কেউ বলছেন যে ভোটের বুথে নাকি ঢুকতে দেওয়া হয় না, ভোটের বুথে ঢোকার আগেই নাকি লুটপাট চালানো হয় যাতে ভোট দিতে না দেওয়া হয়, এরকমই কিন্তু তারা অভিযোগ করছেন। আবার কেউ বলছেন টিএমসি নাকি বিজেপির দালালি করে, আবার কেউ বলছেন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস নাকি বিভ্রান্তি ছড়াচ্ছে। এমন অনেক অভিযোগ কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে আমরা শুনতে পেলাম।